একটা সংসারে কতই না কাজ থাকে, কিন্তু সেই কাজগুলো সামলানোর মতো মানুষ থাকে মাত্র একজন। ঘরের কাজ সামলানোর মানুষ একজন, আর বাইরের কাজ সামলানোর মানুষও একজন থাকে। কিন্তু দুনিয়াটা কি অদ্ভুত দেখুন, এই দুজন মানুষই কিন্তু সব কিছু সামলিয়ে ফেলে। তো একটা সংসারে কি কম কাজ থাকে? রান্নাবান্না থেকে শুরু করা, বাচ্চা সামলানো ইত্যাদি কত কাজ। আর এই কাজগুলো কিন্তু বাড়ির বউদেরকেই সামলাতে হয়। জানি না শাশুড়ি হওয়ার পরে এই কাজগুলো হাতের থেকে চলে যাবে কিনা, তবে এখন তো করতে হচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? দেখতে দেখতে কিন্তু 19টা রমজান চলে গেল, আর মাত্র 11টা রমজান বাকি, তারপরে কিন্তু ঈদ উল ফিতর। কিন্তু আমাদের পরিবারে কত কাজ আছে। ঈদ আসার আগে কিন্তু পরিবারে অনেক কাজ থাকে, সেই সাথে কিন্তু রান্নাবান্না, বাচ্চা সামলানো ইত্যাদি কত কাজ, তাই না? তো এই ভিডিওটা ছিল আমার গতকালকের, আমি কিছু কারণে আপলোড দিতে পারিনি। তো বাসায় হুট করে মেহমান চলে আসে না বলে, আর তাদের জন্য আমার কোনোই রান্নাবান্না ছিল না। মানে আমি বাসার জন্য যেটাই রান্না করেছিলাম তারা সেটা দিয়েই খেয়েছে, সেটা দিয়েই ইফতারি করেছে। বাট এটাই আলহামদুলিল্লাহ যে আমি সেটা দিয়েই তাদেরকে আপ্যায়ন করতে পেরেছি। ছোটোবেলায় বাবার কাছে শুনতাম বাড়িতে মেহমান আসা মানে আল্লাহর রহমত, আল্লাহর মেহমানকে পাঠায়। তো আমার বাসায় মেহমান আসছিল, আমি যেটা দিয়ে পেরেছি সেটা দিয়ে আপ্যায়ন করেছি, আর মেহমানও খুব খুশি হয়ে খেয়েছিল। এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ। তো না জানতে না মানে বুঝতে যদি মেহমান আসে, নিজের কাছে অনেক বেশি খারাপ লাগলেও কোনো কিছু করার থাকে না আর সেই সময় হুট করে। আর যেহেতু আমি অসুস্থ, হুটহাট করে কোনো কিছু আমি রান্না করেও দিতে পারিনি তাদেরকে, আর তারা যেটা রান্না করেছিলাম সেটা খেয়েই তাড়াতাড়ি খুব দ্রুত চলে যায়। আর আমার যেহেতু উপরে রান্নাঘর, এজন্য কিন্তু আমার উপরে রান্না করতে ভীষণই কষ্ট হয়ে যায় ওঠানামা করা। মানে ডাক্তার পুরো আমাকে বেড রেস্ট দিয়ে দিয়েছে, কিন্তু এখন তো আর বেড রেস্ট নিলে হবে না। বাচ্চা, বর, পুরো সংসার আমাকেই সামলাতে হচ্ছে। এজন্য পুরো সংসারের কাজ করে সব কিছু সামলিয়ে আসলে একা পেরে উঠতেছি না, হয়তো এজন্য এই কথাগুলো বললাম। তবে যদি বেশি কিছু বলে থাকি আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি যেটা রান্না করছিলাম সেটা ছিল হলো বেগুন দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছি, আর রান্না করেছি কচু, মানে কচু গাছ। ডাক্তার আমাকে প্রতিদিনই শাক খেতে বলেছে, কচু শাক মানে যে কোনো একটা শাক আমাকে প্রতিদিনই খেতে হবে। তো আপনাদের ভাইয়া তো শাক এনে বাড়িতে একদম ঝাপ করে রেখে দিয়েছে, এক এক দিন এক একটা শাক রান্না করছি আর খাচ্ছি। আর সেই সাথে কিন্তু বাচ্চাও সামলাতে হচ্ছে, মানে বাচ্চা সামলানো আমি মনে করি সব থেকে বড় কষ্টের। আর ছেলে যদি হয় এরকম বান্দর টাইপের তাহলে তো কোনো কথাই নেই। দেখুন একা একা আম কুচিয়ে নিয়ে এসেছে, নিয়ে আমি তাকে কাসুন দিয়ে লবণ মাখিয়ে দিয়েছি, সে একাই বসে বসে খাচ্ছিল। তো খাচ্ছিল মানে সে এত বেশি জ্বালাতন করে, মাঝে মাঝে কথাও শোনে, কিন্তু তার জ্বালাতনের ভাগটা অনেক বেশি থাকে আর কি। তো মাটির চুলায় রান্না যতটা সহজ, মাটির চুলায় রান্না খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, কিন্তু মাটির চুলায় রান্না করা ভীষণই কঠিন আমি মনে করি। সবাই হয়তো এটা মনে করে কিনা জানি না। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও কিন্তু শেষ হয়ে যাচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।